মনিকা আজ বেড়াতে গেছে। তাদের কোনো এক প্রকার আত্মীয় হয় সেরকম কারোর বাড়িতে। সে বাড়িতে তার থেকে কিছু বয়সে বড় দুটি বোন আছে। যথার্থ উপমা দিয়ে যদি বর্ণনা করা যায় তাহলে একটি বোনকে ড্যাবড্যাবি বললে ভালো হয়, কারণ তার ড্যাবড্যাবা চোখ আছে। কেন যেন ডাগর ডাগর চোখ বলতে ইচ্ছে করে না মনিকার, সে জানে না কেন। তবে চোখ ড্যাবড্যাবা হলেও বোনটির অনেক বুদ্ধি। ৩ বোনের সবচেয়ে বড় সে। ওই বোনটির ড্যাবড্যাবা চোখ নিয়ে এত বুদ্ধি সেই ছোট্টবেলা থেকে কিভাবে ছিল মনিকা এখনো ভেবে তার কুল কিনারা করতে পারে না। ড্যাবড্যাবির ১ বছরের ছোট, মানে পিঠাপিঠি হলো ২য় জন। সেটার জিহ্বা একটু ভারী, তোতলা না, তবে থ্যাপ থ্যাপ করে কথা বলে। দুজনে যেহেতু মনিকার থেকে বড়, তাই সেই ৮ বছরের ছোট্ট মনিকা তাদের থেকে জ্ঞানের দিক দিয়ে একেবারেই আনকুড়া। বোন দুটি একই ক্লাসে পড়ে, ক্লাস 7-এ। অনেক বড় ক্লাস। বয়স বা অখিতেও বড় আপা তারা। বয়ঃসন্ধিতে উপনীত হয়েছে, তাই অনেক কিছু জানে। কাপড়ের নিচে কি হয় তাও জানে। উগ্র স্বভাবের বোন দুটি নিজেরা কত কি যে বলে, আর সারাক্ষণ খিলখিল করে কেন হাসে কে জানে। ছাগলের ৩ নম্বর বাচ্চার মতো তাদের আরেকটি ছোট্ট বোন ছিল, বছর ৫ বয়সের। তার খেলনা দিয়ে বিছানার পাশে মাটিতে বসে মনিকা একদিন খেলছিল ওদের বাসায়। খেলা শেষে যখন ঘর থেকে বের হতে যাবে, তখনই হাসতে হাসতে গড়াগড়ি যাওয়া বিছানায় শুয়ে থাকা বোন দুটো মনিকাকে ডাক দিয়ে বলল, তোমার প্যান্টটা একটু খোলো তো। তখন কিছু বুঝতে না পারলেও তাদের আচরণটা মনিকার বেশ অদ্ভুত লেগেছিল, তাই এখনো ভুলে যায়নি। কারণ এমন অদ্ভুত কথা মনিকা তার ৮ বছরের জীবনে কখনো আগে শুনেনি। কেউ কারো বাসায় এভাবে প্যান্ট খোলার কথা বলে? তারপর ২০ বছর প্রায় অতিক্রান্ত হয়েছে। আজ মনিকার বয়স ২৭ কি ২৮। এর মধ্যে তারও জীবনের অভিজ্ঞতা বেড়েছে, বুদ্ধি পাওয়ার মতো। তাই একদিন সে হঠাৎ অনুধাবন করে বসল ওই দুটি বোনের সেই ২০ বছর আগে ঘটে যাওয়া স্মরণীয় উক্তিটি। সেই ছোটবেলায় তাদের বাসায় মনিকাকে দেয়া প্যান্ট খোলার প্রস্তাব, এবং প্যান্টের ভিতর কি আছে তাদের তা দেখার আকাঙ্ক্ষার প্রকাশ। কোন কিসিমের আত্মীয় সেই লোকেরা মনিকা তা জানে না। সে গিয়েছিল তার বাবা মার সাথে ওই বাড়িতে বেড়াতে। তার বাবা মা তো কত না মানুষের সাথে মেশে, সেভাবেই সেই লোকদের সাথে হয়তো আপন মনে করে তারা মিশত। আর যেখানে যে ২ বোনের কাছ থেকে খুব অদ্ভুত এই অভিজ্ঞতা সে সঞ্চয় করে এনেছিল, তা তো ভোলার মতন নয়। সেদিনটা মনে রাখার মতন একটা দিন ছিল তার জীবনে। মনে রাখার মতো একটা অভিজ্ঞতাও ছিল বটে। সেই দিনের সেই উক্তি দিয়ে ড্যাবডেবি আর থ্যাপথেপি কে বুঝিয়েছিল মনিকা আজ বুঝতে পেরেছে, যদিও বুঝে উঠতে সময় লেগে গেছে ২০ বছর। কারণ সে বুদ্ধি পেয়েছে যে মাত্র। আজ তার বুদ্ধি পাওয়ার দিন।